আসসালামু আলাইকুম। ডিফাইন শুটিং বিডি এই চ্যানেলের আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম, ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ভাই আরেকটি আমাদের দেশীয় প্যালেট 0.177 প্যালেটের রিভিউ ভিডিও। তো এই প্যালেটের ভালো মন্দ সব কিছু আলোচনা করব। আমি সবসময় চেষ্টা করি নিজে যতটুকু জানি এবং আমার শ্রদ্ধেয় অনেক বড় ভাই আছে আমার চ্যানেলে সংযুক্ত আছেন, যাদের কাছ থেকে আমি এয়ারগানের অ্যাক্সেসরিজ ক্রয় করি এবং তাদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে আপনাদেরকে ওই সঠিক তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে। তো এই যে প্যালেটটা দেখতেছেন, এই প্যালেটটা আমি 1.5 মাস যাবত ইউজ করতেছি, 2 মাস হয় নাই। তো 1.5 মাসের ভিতর আমার যে অভিজ্ঞতাটা হয়েছে ওইটাই আমি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওর এই প্রথমে আরও একটি কথা যে বলতে চাই সেটা হচ্ছে এই প্যালেটটা আপনারা NX200 এবং SDB স্নাইপারে অনায়াসে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা নাই। কিন্তু SDB জেনা অথবা আপনার জার্মানির যে নতুন এয়ারগানগুলো আছে ওগুলোতে ভুলেও এই প্লেট ব্যবহার করতে পারবেন না। জার্মানি এয়ারগানে এই প্লেটটা ব্যবহার করতে পারবেন যে সমস্ত গান মোটামুটি পুরাতন হয়ে গেছে, আপনার 10 বছর 12 বছর, ওই সমস্ত গানে এই প্লেটটা স্মুথলি চলবে, কোনো সমস্যা নাই। তো ভাই ভিডিওটা শুরু করতেছি। তো সর্বপ্রথম আমি যেটা বলি সবসময়, এটা দেখেন এই যে উপরে লেখা আছে এয়ারগান প্যালেট নাম্বার 1, এটা লেখাই থাকে, এটা প্যালেট। আর এটা হচ্ছে আপনার JTF কোম্পানির অ্যাপ্রক্স 250 পিস, অর্থাৎ এই বক্সে আপনার 250 পিস প্যালেট থাকবে। আর এখানে দেখতেছেন একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে REG। REG লেখাটার উদ্দেশ্য হচ্ছে এই প্যালেটটা আমাদের বাংলাদেশে যে ভাইয়েরা তৈরি করতেছে বা যে প্রতিষ্ঠান তৈরি করতেছে এটা কিন্তু রেজিস্টার করা একটা প্যালেট। হ্যাঁ, বিগত 3টা ভিডিওতে আমি যেই 3টা প্যালেট দেখাইছিলাম ওইটাতে কিন্তু REGD লেখা ছিল না, অর্থাৎ রেজিস্টার করা ছিল না। এটা কিন্তু রেজিস্টার প্যালেট। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন পিছনের অংশে যাই, পিছনের অংশে দেখেন এটা হচ্ছে আপনার বলাকা। হ্যাঁ, এই প্যালেটটার নাম হচ্ছে বলাকা। আর ওভারঅল আর কিছুই লেখা নাই এখানে, 0.177 বা 0.22 কিছুই লেখা নাই। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাইতেছি এটা কত এর প্যালেট। তো এই যে দেখেন এই প্যালেট, এই দেখেন এই যে হাতে নিচ্ছি প্যালেট অবস্থা দেখেন, অনেক চকচক করতেছে প্যালেটগুলো। আমি জানি না আপনারা কীরকম পরিষ্কার দেখতেছেন। এবং এটার প্যালেটের যে ফিনিশিং একটু লক্ষ্য করেন, পিছনের ফিনিশিং দেখার মতো ফিনিশিং, খুবই সুন্দর ফিনিশিং এবং খুবই ভালো। তো এর ভিতর থেকে আমি যে কোনো একটা প্যালেট নিয়ে আমি আপনাদেরকে ফার্স্টে ক্যালিপার দেখাবো, গ্রেইন দেখাবো, শেপ দেখাবো এবং অ্যাকুরেসি দেখাবো, কত মিটারে এটা অ্যাকুরেসি আপনারা ভালো পাবেন। তো ভিডিওটা স্কিপ করবেন না, ঠিক আছে? তো এইখান থেকে আমি এই একটা প্যালেট নিলাম, আর বাকি প্যালেটগুলো আমি রেখে দিতেছি। তো এখন এটা ক্যালিপারটা মাপবো। হ্যাঁ, একটু খেয়াল করবেন। তো দেখেন 4.5 mm ক্যালিপার এটা, ঠিক আছে? তো ক্যালিপারটা আপনার 100% ওকে আছে, ওকে আছে। তো এখন এই প্যালেটটার আপনার গ্রেইনটা মাপবো। তো দেখেন 0.5 গ্রেন, আপনার গ্রেইনও ভালো আছে, গ্রেইনটাও ভালো আছে। তো এখন যেটা বলবো এটার শেপটা, অর্থাৎ এটার যে হাইটটা কতটুকু আছে এটা আমি আপনাদেরকে দেখাবো। তো একইভাবে আমি ক্যালিপারটা নিলাম, ক্যালিপারটা নিয়ে এটার হাইটটা দেখাচ্ছি। তো হাইটটা দেখেন 6.2 mm দেখাচ্ছে, মানে দেখাইতেছে। তো খুবই ফার্স্ট ক্লাস হাইট। তবে আমি আপনাদেরকে বলবো এখানে 6.2 mm আপনার হবে না, পারফেক্ট হবে না। আপনি যখন এই প্লেটটাকে রিসাইজ করবেন তখন এটা হাইটটা একটু কমে আসবে, ঠিক আছে? তো আমার হিসাবে এটার হাইটটাও ফার্স্ট ক্লাস আছে। তো এখন বলবো এই যে প্যালেটটা, এই প্যালেটটার অ্যাকিউরেসি কতটুকু। তো ভাই আপনারা জানেন আমি নিজে ব্যবহার করার পর 1.5 থেকে 2 মাস ব্যবহার করার পর এই প্যালেটটার যে অভিজ্ঞতাটা হয়েছে এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা 10 মিটারে এই প্যালেটটা থেকে অ্যাকিউরেসি পাবেন আপনারা 100% পাবেন। এখন 100% পাবেন কত ইঞ্চি টার্গেটে? আপনারা 100% পাবেন 2/2,
2x2 ইঞ্চি টার্গেট, 10 মিটারে আপনারা পাবেন হচ্ছে 100% অ্যাকিউরেসি, ঠিক আছে। আর 15 মিটারে পাবেন হচ্ছে আপনারা 95% অ্যাকিউরেসি। আর এটার যে আপনার সাইজটা হবে এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি, 3 ইঞ্চ, এখানে লেখার জায়গা নাই তাই আমি দেখাতে পারতেছি না। আর 20 মিটারে আপনারা অ্যাকুরেসি পাবেন হচ্ছে 90%, ঠিক আছে। তো এই যে এটার অ্যাকুরেসি হবে আপনার হচ্ছে 4 ইঞ্চি, 4/2, অর্থাৎ উচ্চতা হবে 4 ইঞ্চি আর পাশে হবে 2 ইঞ্চি। তো 10 মিটারে 100% অ্যাকুরেসি, 15 মিটারে 95% অ্যাকুরেসি এবং 20 মিটারে আপনার 90% অ্যাকুরেসি। তো এটার সঠিক তথ্যটাই আমি আপনাদেরকে দিলাম, ঠিক আছে। বিগত 3টা ভিডিওতে আমি আপনাদেরকে 3টা টুল দেখাইছিলাম। এই প্লেটটা রিসাইজ করার জন্য আপনারা এই ইন্ডিকেটর ব্যবহার করবেন না, আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এই একটা কাটিং প্লাস। তো আপনারা এই প্লেটটাকে চাইলে স্টিং বানাতে পারবেন, চাইলে ডোম বানাতে পারবেন, অর্থাৎ ডোম যেটা সেটা হচ্ছে স্পোর্টস প্লেট। তো ডোম প্লেটে আপনারা ভালো অ্যাকুরেসি পাবেন। তো এখন এটা রিসাইজটা কিভাবে করবেন, আমার মনে হয় না এটা খুব একটা রিসাইজ করতে হবে, কারণ এটার 100 প্লেটের ভিতর 280টা প্লেটেই ভালো থাকে। তো এখানে যেহেতু অতিরিক্ত আপনার সীসাটা আছে, তো এটা আপনারা এই কাটিং প্লাট দেওয়া কী করবেন, এটা কেটে নেবেন। এই দেখেন কেটে নিলাম, আর বেশি কিচ্ছু করতে হবে না। দেখেন সাইজে কিন্তু চলে আসছে, জাস্ট একটু বসা দিবেন। তো দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর একটা ডোম প্লেট তৈরি হয়ে গেছে। এখন এই যে পিছনের সাইডটা যদি দেখেন আপনাদের কাছে বাঁকা মনে হইতেছে, তো আপনারা দেখতেছেন এটা যদিও পিছনে কিন্তু বাঁকা না, খুবই রাউন্ড একটা ক্লিয়ার শেপ দেখা যাইতেছে। তো তারপরেও আপনারা এটা কি করবেন, এটা হালকা একটু ভিতরে ঢুকিয়ে এন্টি ক্লকওয়াইজ একটু হালকা চাপ দিয়ে ঘুরাবেন। এই দেখেন একবারে পুরো পারফেক্ট এবং পিওর একটা প্লেট তৈরি হয়ে গেছে। তো এই ছিল ভাই আজকের ভিডিও।